এমন একজন মানুষ আল্লাহ এই পৃথিবীর জমিনে দান করেছিলেন, এমন একজন মানুষ পাঠাইছিলেন যেই মানুষটা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সীমান্ত শেষ করেছেন সফর করে। তামাম পৃথিবীটা দেখছেন, এমনকি সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত নিজের চোখে দেখছেন একজন মানুষ। মানুষটার নাম কি? 2 নম্বর প্রশ্ন হল, কয়েকজন যুবক নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়া পাহাড়ের গুহার ভিতরে তারা ঘুমন্ত ছিল। কতদিন ঘুমাইছিল এটার তথ্য তুমি দিবা। 3 নম্বর প্রশ্ন হলো, মানুষের রুহু সম্পর্কে তোমাকে প্রশ্ন করি। মানুষ তো আছে, মাটির মানুষটা চলাফেরা করতেছে। রুহু এমন এক বস্তু, চোখে দেখা যায় না, স্পর্শও করা যায় না, ধরা যায় না। রুহু কিসের মাধ্যমে আসা যাওয়া করে, কোন দিক দিয়ে আসা যাওয়া করে? রুহু বলতে কি বুঝো, ওইটা তুমি আমরারে বোঝাইবা। রুহু কি জিনিস এই সম্পর্কে তথ্য দিবা। 3টা প্রশ্ন করা হলো। আল্লাহর পয়গম্বর বলেন, আপনারা তো জানেন আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না। জিবরাইল আমিন আসেন আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল জানেন, জিবরাইল আইসা আমারে জানান, আমি আপনাদেরকে জানাবো। সময় দিন জিবরাইল আসার আগ পর্যন্ত। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দেন, প্রভু, যারা আমার আপনজন, গোষ্ঠীর মানুষ, কাছের মানুষ, আত্মীয় মানুষ, তারাই আমার শত্রুতে পরিণত হয়ে গেল। নবুয়তি দিলেন, কোন অঞ্চলের নবী নয়, সারা বিশ্বের নবী বানায় দিলেন, রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন। অথচ আমার কাছের মানুষ, শক্তিশালী বাহিনীটাই আমার বিরুদ্ধে দাঁড়ায় গেল। নিয়ত করলাম কালিমার প্রচার করব, আমাকে পাগল বলে ঘোষণা দেয়। মানুষ কেমনে আমার কাছে আসবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন, চিন্তার কোনো কারণ নেই, ভাবনার কোনো কারণ নেই। আল্লাহ বলে দিয়েছেন, ওদের পাগল বলাটাই আপনার কালিমার প্রচারের মাধ্যম হয়ে যাবে। কারণ মন বাউ করে দেওয়া, উল্টায় দেওয়ার মালিককে। মানুষের দেখবেন একটা স্বভাব আছে, যে বিষয়ে নিষেধ করা হয় এটার আগ্রহ বাড়ে। মক্কার যুবকেরা ঘোষণা দেয়, মক্কা নগরীতে এক পাগল আছে, মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল, তার দ্বারে কাছে কেউ যাইবা না। একজন আর একজনকে ডেকে বলে, রে চল দেখি পাগল কেমন। ওরা যে নিষেধ করতেছে, যদি পাগল হইয়াও থাকে তাহলে ছোট পাগল না, পাগল বড় হইব। নইলে তো এইভাবে ঘোষণা দেওয়ার কথা না। এমনি তো একজন গেল, এখন বড় পাগল না ছোট পাগল, ভয়ে তারা দল ভাঙ্গে যায়। দূর থেকেই হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারক দেখে তারা সিদ্ধান্ত নেয়, না, এই চেহারার মানুষ কোনো পাগল হতে পারে না, এমন নূরানী চেহারা কোনো পাগলের চেহারা হতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ নিজেই বলেন কত সুন্দর করে বানাইছেন। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে ছোটবেলায় লালন পালন করেছেন। আমিনার কাছে যেই দিন দিয়া যান, তিনি বলেন, হালিমা, আমিনার কাছে যেই দিন দিয়া যান, মা আমিনার কাছে সন্তান বোঝায় দিয়া বলেন, ও আমিনা, আমার জীবনে অনেক সন্তান লালন পালন করেছি, জীবনে কত শিশু দেখলাম, কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমি হালিমা জিন্দেগিতে দেখি নাই। মা আমিনা ডাক দিয়া বলেন, হালিমা, তুমি তো গ্রামের মহিলা আর আমি শহরের মহিলা। গ্রামে মানুষ বেশি না শহরে মানুষ বেশি? ও হালিমা, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। তুমি গ্রামে থেকেই তুমি দেখো না আমি কি বলি, তুমি শোনো। শহরে থাকলাম
আমি আমিনা জিন্দিগিতে কত শিশু দেখলাম, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমিও জীবনে দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন তিনি ডাক দিয়ে বলেন, আমিনা এবং হালেমা, তোমরা তো গ্রামের মানুষ, মহিলা মানুষ, শহর ঘুরলে আর কয়টা ঘুরছ? মক্কা, মদিনা, ইয়াসরিব, তায়েফ, এর বাহিরে তো তোমাদের দৌড় নাই। তোমাদের হায়াত বা বয়সেই বা কত, 30-35 কোটা। হে আলিমা, ও আমিনা, জেনে রাখো আমি এমন একজন ফেরেশতা, আল্লাহ পাক সকল নবীর কাছে আমাকে পাঠাইছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরের কাছে আমি আগমন করেছি। তাম পৃথিবী চক্কর দিয়ে আমি ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শিশু মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল জীবনে কোনোদিন দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, এবার আমার কথা তুমি শুনিয়া লও। হালিমায়ও কয় তার জীবনে দেখছে না, আমিনায়ও কয় তার জীবনে দেখছে না, তুমি জিবরাইলও বলো তুমিও দেখছো না। দেখছো না মানে কি? থাকলে থাকতেও পারে, এরকম বোঝা যায়। আমি আল্লাহর কথা তোমরা শুনিয়া লও। আমি যে সব কিছু বানাইলাম, সবাইকে বানাইলাম, আমি আমার দুস্তের মতো সুন্দর করে কোনো কিছুই বানাই না। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের দিকে যখন মানুষ তাকান, তারা বলেন, না, এমন মানুষ, এমন চেহারার মানুষ পাগল হতে পারে না। লও কাছে যাই, ওনার মুখের কথা কিছু শুনি। আল্লাহর পয়গম্বরের কাছে যখন মানুষ যায়, কাছে গিয়ে রসুলের জবান থেকে আল্লাহর কালাম শুনেন। আরবি মানুষ তো আল্লাহর কালাম বুঝেন, আল্লাহর কালাম বুঝেন, আর বলেন না এটা কোনো পাগলের কথা হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে যে উনি সত্য নবী, কোনো সন্দেহ না। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো, ছড়ায় ছিটায় যাইতেছে কালিমার বাণী। মেলা শেষ হয়ে গেল, মাতব্বরেরা আবার বসলো। আমরা যেই জাল পেতেছিলাম, এই জালে দেখা যায় আমরার লাভ হইল না, মুহাম্মাদের লাভ হইছে। এই কালিমা কেমনে থামানো যায়? তাদের মাথা তো গরম। কেমনে কি করা? আমরা যত চেষ্টা করি, আমরা যত বাধা দেই, কালিমার গতি তত বাড়ে। আমরা যত নির্যাতন করি, মুসলমানদের ঈমান তত মজবুত হয়। এখন কি করা? এমনি একজন দাঁড়াইছেন, দাঁড়ায় বলেন, আমাদের বুদ্ধির দ্বারাই মুহাম্মদকে আটকানো সম্ভব না। মুহাম্মদকে যদি আটকাইতে হয় তাহলে আলেম উলামা লাগবে, তৌরাত এবং ইঞ্জিলের আলেম লাগবে। আর তৌরাত ইঞ্জিলের আলেম মক্কায় নাই, যদি পাইতে হয় মদিনায় যাইতে হয়। মদিনায় আছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা বলতেছেন, তাহলে একটা জামাত পাঠায় দাও, ওইখানে লোক পাঠাও, ওইখান থেকে যেন পরামর্শ নিয়ে আসে, যে কোনোভাবে আমাদের আটকানো দরকার। লোক পাঠানো হল। ও মদিনার আলেমগণ, মক্কা নগরীর সর্দার মাতাব্বর হর্তাকর্তা যারা, তারা আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের মক্কা নগরীতে বিরাট বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামক একজন মানুষের আবির্ভাব হয়েছে। জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নেই, জীবনে কোনো শিক্ষকের কাছেও পড়াশোনা করে নেই, কিন্তু নবী দাবি করেন। আমরা কেমনে উনাকে আমরা নবী মানি? তারা আমরা নবী মানতে পারি না। বাপ দাদার ধর্ম চিরদিনের জন্য বাদ দেওয়ার জন্য বলেন। আপনারাই বলুন আমরা কি করব? আমরা পরামর্শ নেওয়ার জন্য আসছি।
ওনাকে কি নবী হিসেবে মানব নাকি প্রত্যাখ্যান করব? যদি উনি নবী না হন তাহলে ওনার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নেব? পরামর্শ নেওয়ার জন্য আসলাম। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনো শিক্ষকের কাছেও পড়ে নাই, অথচ নবী দাবি করেন। আমরা কি করতে পারি? মদিনার আলেমগণ তারা বসিয়া 24 ঘন্টা পরে তাদেরকে জানায় দিলেন, তোমরা একটা কাজ করো, তোমরাই বলেছ মুহাম্মদ কোন শিক্ষকের কাছে পড়েন নাই, মাদ্রাসায়ও পড়ে নাই, কিন্তু নবী দাবি করেন। তোমরাই বলেছ লোকটা শিক্ষা দীক্ষা নাই, কিন্তু আমরা 3টা প্রশ্ন শিখায়া দিব। এই 3 প্রশ্ন গিয়া মুহাম্মদকে করবা। এই 3 প্রশ্নের উত্তর যদি দিয়া দেয় তাহলে মনে করবা খুব সাবধান, খুব সাবধান। যদি দিতে পারে না তাহলে মনে করবা উনি নবী নয়। আর যদি 3টা প্রশ্নের উত্তর দিয়া দেয় তাহলে মনে করবা সাধারণ মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। তোমরাই বলছো শিক্ষিত না, প্রশ্ন 3টা এমন শিখায় দিব, এই প্রশ্নের উত্তর অশিক্ষিত মানুষে দিতে পারবে না। যদি উত্তর দিয়ে দেয় মনে করবা সাধারণ মানুষ নয়, তার কাছে ওহী নাজিল হয়। 3 প্রশ্ন শিখায় দিল। এই পৃথিবীর জমিনে প্রশ্ন হলো 2 প্রকারের। এক প্রকারের প্রশ্ন করা হয় কাউরে আটকাইবার জন্য, আর আরেক প্রকারের প্রশ্ন আছে জানার জন্য। প্রশ্ন কয় প্রকার? আপনার ঘুমাইছেন কি মাঝে মাঝে? প্রশ্ন 2 প্রকার। এক প্রকারের প্রশ্ন হইল আটকাইবার প্রশ্ন, আপনারা আটকাইবার নিয়তে। আরেক প্রকারের প্রশ্ন হইল জানার নিয়তে। জানার নিয়তে যদি কেউ কাউকে প্রশ্ন করে কোনো শর্ত সাপেক্ষ নাই, জানেন না প্রশ্ন করছেন জানার জন্য। কিন্তু আটকাইবার জন্য যদি প্রশ্ন করতে হয় উত্তরটা নিজের আগে জানতে হয়। কথা বুঝে আসতে? আমরাও মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করে যেগুলোর তো দরকার নাই। এমনি আমার এক লোকে একবার জিজ্ঞায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দাদার নাম কি? তা হুজুর সবটা কি আর সবসময় মনে থাকে? এখন এই সময় যদি আমি বলি যে আমি জানি না, দেখো সারা দেশে ওয়াজ করে, প্রশ্নই কি চলল না, একটু বন্ডানি মার্কার কি? তখন আমি বললাম, কেন আপনি কি টিহা পাইবেন? না হুজুর টিহা পাইতাম না। তাহলে তারও তো টিহানার দরকার কি আপনার? আপনি তো উচিত আলেম পাইছেন, 4টা ফরজ জিগান, অজু কেমনে করা লাগে, গোসল কেমনে করা লাগে। না হুজুর তাহলে আরেকদিন দেবো না। কথা বুঝে আসছে? কাউকে আটকাইবার জন্য প্রশ্ন করালে এই প্রশ্নের উত্তর নিজের আগে জানতে হয়। ওই প্রশ্ন নিয়ে যখন তারা মক্কায় আসলো, আয়েশা বলছে আমরা 3টা প্রশ্ন নিয়ে আসছি মুহাম্মদকে করার জন্য। এই 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারে না আমরা তাকে নবী মানব না, আর যদি 3 প্রশ্নের উত্তর দিয়ে দেয় তাহলে তারে নবী মানতে হবে। আবু জাহেলে কয়, প্রশ্ন যে আনছস উত্তর আনছস? না উত্তর তো শিখছি না আমরা। কথা হলো মুহাম্মাদে কি কইল, সত্য কইল না মিথ্যা কইল, এটা বুঝবে কেমনে? প্রশ্নগুলি আমার কাছে বইলে যা, তোরা আবার যা, তোরা উত্তর আন গে। আর আমরা আমার ভাতিজার কাছে গিয়ে প্রশ্নগুলো করি। 3 প্রশ্ন করলো গিয়ে। আপনার আমার নবী বিশ্ব নবীর প্রতিদিনের অভ্যাস, ঘুম থেকে উঠেই খানায় কাবায় যাবেন, সর্বপ্রথম তিনি কাবাঘরে যেতেন। যারা মক্কা সফর করেছেন তারা দেখেছেন কিছু কিছু স্পট এমন আছে। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খানায় কাবা বড় পছন্দের এক ঘর। তিনি সময় পাইলেই কাবাঘরের দিকে তাকায় থাকতেন, কারণ সাধারণ ঘর নয়, এটা আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেন আল্লাহর ঘর তো এমন দামি ঘর, এই ঘরের দিকে যদি কেউ একবার তাকায় তার উপরে 20 বার রহমত নাজিল হয়। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় যদি ক্লান্ত হতেন, কোনো জায়গায় বসতেন, তাহলে এমনভাবে বসতেন যেখান থেকে কাবাঘর দেখা যায়। আল্লাহর নবীর যেই ঘর এখনো বিদ্যমান,
মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, লাইব্রেরি বানায় রাখা হয়েছে। এখন তো সাফা এবং মারওয়া দুই পাহাড় আবার বিল্ডিং এর ভিতরে পড়ে গেছে। তখন তো আর বিল্ডিং ছিল না, দুই পাহাড়ের মাঝখান দিয়া রসুলের ঘর থেকেই খানায় কাবা দেখা যেত, কাবাঘর দেখা যেত। আল্লাহর রসুল মাঝে মাঝে শুয়ে শুয়েও কাবাঘর দেখতেন। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আল্লাহর ঘরের সামনে উনি যেতেন। আল্লাহর পয়গম্বর প্রতিদিনের মতো খানায় কাবার সামনে দাঁড়ায় আছেন। এমনি ওই মাতাব্বরের আয়েশা হাজির, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আয়েশা হাজির হয়ে গেল। ও ভাতিজা, তোমাদের সাথে আর আমাদের সাথে কোনো দূরত্ব তো এটা মানায় না, তোমার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, তোমার সাথে কোনো দ্বন্দ্ব নেই, ধর্মীয় বিষয় নিয়ে একটা বাজাবাজি শুরু হয়েছে। তুমি নিজেকে নবী মানো আর আমরা তোমার নবী মানি না। আজকে তোমাকে 3টা প্রশ্ন করব, 3 প্রশ্নের উত্তর যদি দিয়ে দাও তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মানব। আর যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো না তাহলে মক্কায় কালিমার দাওয়াত চলবে না। আল্লাহর নবী বলেন, মক্কায় কালিমার দাওয়াত চলবে কিনা চলবে না আমি তো আপনার কাছ থেকে অনুমতি নেই। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, কালিমার দাওয়াত শুরু করলাম। আপনি প্রশ্ন কি করবেন সেইটা করেন। 1 নাম্বার প্রশ্ন করা হলো, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে একটা দেশের রাজত্ব দেন, কাউকে 2টা, কাউকে 5টা, কাউরে 7টা। আল্লাহ তাআলা এমন একজন মানুষ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। অনেক মানুষ ভ্রমণ করে, এখানে আমরা আছি, সারা বাংলাদেশ ঘুরছি, এমন মানুষ কয়জন পাওয়া যাবে? ও মুহাম্মদ, এমন একজন মানুষ আল্লাহ এই পৃথিবীর জমিনে দান করেছিলেন। এমন একজন মানুষ পাঠাইছিলেন যেই মানুষটা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সীমান্ত শেষ করেছেন সফর করে। তামাম পৃথিবীটা দেখছেন, এমনকি সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত নিজের চোখে দেখছেন একজন মানুষ। মানুষটার নাম কি? 2 নাম্বার প্রশ্ন হলো, কয়েকজন যুবক নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়া পাহাড়ের গুহার ভিতরে তারা ঘুমন্ত ছিল। কতদিন ঘুমাইছিল এটার তথ্য তুমি দিবা। 3 নাম্বার প্রশ্ন হলো, মানুষের রুহু সম্পর্কে তোমাকে প্রশ্ন করি। মানুষ তো আছে, মাটির মানুষটা চলাফেরা করতেছে। রুহু এমন এক বস্তু, চোখে দেখা যায় না, স্পর্শও করা যায় না, ধরা যায় না। রুহু কিসের মাধ্যমে আসা যাওয়া করে, কোন দিক দিয়ে আসা যাওয়া করে? রুহু বলতে কি বুঝো ওইটা তুমি আমরারে বোঝাইবা। রুহু কি জিনিস এই সম্পর্কে তথ্য দিবা। 3টা প্রশ্ন করা হলো। আল্লাহর পয়গম্বর বলেন, আপনারা তো জানেন আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না। জিবরাইল আমিন আসেন আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল জানেন, জিবরাইল আইসা আমারে জানান, আমি আপনাদেরকে জানাবো। সময় দিন জিবরাইল আসার আগ পর্যন্ত। কতটুকু সময় লাগবে? জিবরাইল নবীজির কাছে আসতে সময় কি পরিমাণ লাগবে? 1 ঘন্টা। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, জিবরাইল আপনি যে আসমান থেকে জমিনে আসেন সময় কি পরিমাণ লাগে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ বানাইছেন সিত্তুমি আতি জানাহিন, 600 নূরের পাকা আছে। 2টা মাত্র পাকা যদি ছড়ায় দেই, উপর থেকে টান দিয়া নিচে যখন দেই তখন 1 টান দিয়া প্রথম আসমান থেকে জমিনে পৌঁছতে পারি। 1 টান লাগে মাত্র। 600 নূরের পাকা আছে, এরকম 2টা ব্যবহার করলেই চলে। তাহলে 1 টান দিলে 1 মিনিটের ভিতরে আমি পৌঁছে যাই, 1 মিনিটও লাগে না। এরপরেও জিবরাইল আমিন আসা পর্যন্ত তিনি সময় নিলেন। সময় লাগবে কতক্ষণ? বেশি তো বেশি 1-2 ঘন্টা নিলেই তো যথেষ্ট। এরপরেও আল্লাহর পয়গম্বর বলেন, 24 ঘন্টা সময় দাও। সময় বেশি নিলেন কেন? এখানেও তো প্রশ্ন আছে না নাই? আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিলেন, জানি এত সময় লাগবে না, এরপরেও সময় বাড়ায় নিলাম। উম্মত এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। তোমরাও যদি কারোর সাথে কোনো কথাবার্তার লেনদেন
টাকা পয়সার লেনদেন করো, তোমরাও সময় বাড়ায় করবা। লাগে যদি 3 দিন সময় লইবা 5 দিন, লাগে যদি 5 দিন লইবা তুমি 7 দিন। এতে লাভ হবে 2টা। সময় আসার আগেই পরিশোধ, টেনশন হবে না। 2 নাম্বার লাভ, যতটুকু মহব্বত আছে দ্বিগুণ আরো বাড়িয়ে যাইব। আমরার চরিত্র তো উল্টাপাল্টা, কথা কাজে কোনো ঠিক নাই। কয় দে 5,000 গুরান দিয়ে আইতাছি। এই যে গুরান শুরু হইল, গুরান তো আর শেষ হয় না। জোরে কোন ঠিক না? আমরা চরিত্র, স্বভাব। আল্লাহর রসুলের আদর্শ কি, কত সুন্দর! আল্লাহ 24 ঘন্টা সময় তারা নিল। 24 ঘন্টা পরে রসুলের কাছে এসে হাজির। কিন্তু এদিক দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী আসমানের দিকে তাকায় আছেন, জিবরাইল আসবে। 1 ঘন্টা চলে গেল, জিবরাইল তো আসেন না। 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা এইভাবে যাওয়া শুরু হইল। 24 ঘন্টা চলে গেল, জিবরাইল আমিন আসেন নাই। মক্কার পরিস্থিতিটা আর আপনার আমার পয়গম্বরের অবস্থান কি, হার্ড অবস্থা। এমন এক পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করার মতো ধৈর্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ দান করেছেন। সারা মক্কার অবস্থা রসুলের বিরোধী। কয়েকজন সাহাবী আল্লাহর পয়গম্বরের পাশে দাঁড়ায় আছেন। আবু বকর বলেন, নবীজি চিন্তা করবেন না, আল্লাহ অবশ্যই জিবরাইলকে পাঠাবেন। সারা দুনিয়ার মানুষও যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমরা জানি আপনি যে সত্য নবী। 24 ঘন্টা পরে তারা আসলো, এইসব প্রশ্ন জানতে চাইল। রসুল বলেন, জিবরাইল আসেন নাই। আমি তো বলেছিলাম জিবরাইল আসার আগ পর্যন্ত প্রশ্নের জবাবের সময় দিতে হবে। আমি মনে করেছি 24 ঘন্টার ভিতরে তো অবশ্যই চলে আসবেন, কিন্তু আসেন নাই। এমনি আবু জাহেল, আবু লাহাবের দলেরা মিছিল দেওয়া শুরু করছে, মিথ্যা নবী, মিথ্যা নবী, নাউযু বিল্লাহি মিন যালিক ঘোষণা দেওয়া শুরু করলো। আর ওই দিক দিয়ে সাহাবায়ে কেরাম গৃহবন্দির মতো 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন যাইতে লাগলো। জিবরাইল তো আর আসেন না। ওইভাবে যাইতে যাইতে 15 দিন চলে গেল, জিবরাইল আমিন আসেন না। সারা মক্কায় আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল, আপনার আমার নবীর উপরে কেন জিবরাইল আমিন আসেন না। এই দিক দিয়ে একজন মহিলা ছিলেন উম্মে জামিল, আপনার আমার পয়গম্বরের আপন চাচি আবু লাহাবের স্ত্রী। উম্মে জামিল এমন একজন মহিলা, খুব চালাক চতুর মহিলা। মহিলাদের মধ্যে এমন কিছু মহিলা আছে পুরুষের চাইতে বেশি চালাকি করে, আছে না? বুঝতাম নেই ঘটনা। একবার এক গরু পালে, গরু যখন পালে গাভীর বাছুর প্রতি বছর বছর মরে। গৃহস্থের যদি বাছুর মরে মন খুব খারাপ। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর যখন এরকম হয়েছে, মন এত খারাপ হইল, বড় মান্নত করছে, আল্লাহ এবারের বাছুর যদি বাঁচে তাহলে এই বাছুর লালন পালন করিয়া এটা বিক্রি করিয়া তোমার ঘর মসজিদে দিলাম। আল্লাহর কি মেহেরবানি, মান্নত কবুল হয়ে গেছে। 3 বছরে 5 বছরের সমান সার হয়েছে, এত বড় বিশাল সার হয়ে গেছে। এখন তো বেটার আফসোস লাগে, আরে মানছিলাম অর্ধেকটা মানতাম, আফসোস শুরু হয়েছে। পুরাটা দেলানি লাগবো, মুখ হাতায় খাওয়ায় আর আফসোস করে, ফাইলাম না রে তোরে, আমি ফাইলাম না, পুরাটাই গেল। মানছিলাম অর্ধেকটা মানতাম। এখন বউয়ে জিগায়, তোমার এত ফেরেশানি কি ব্যাপার? আর কইও না, তোমারে তো আর জানাইছি না, আমি এক মান্নত করছিলাম। এখন তো আফসোস লাগতেছে। ওকে আফসোস যদি লাগে তাহলে চিন্তার কোনো কারণ নাই, বুদ্ধি আমি বের করে দিব না, যাও পাইবা না। এখন শুধু চিন্তা করে কি বুদ্ধি বের করে দিব, কেমনে ফাওয়াইব। তবে এই বিশ্বাস তার আছে ফাওয়াইতে যে পারবো, কারণ যে যার লয়ে ঘর করে তো বুঝে উনি যে কি চিজ।
গরু বেচার সময় হইল, যেই দিন বাজারও নেয় এই দিন এক বিড়ালের বাচ্চা দিছে ব্যাগও ভরিয়া, ব্যাগের ভিতরে। এই গরুর সাথে বিলাই কেন লাগে? বাজারে যখন গরু কিনতে আইব তখন বলবা এই গরু শুধু একা বিক্রি হবে না, গরুর দুস্থ আছে একজন। দুস্থ কই? ব্যাগের ভিতরে। নিলে দুস্থ সহ, আর না নিলে একজনও না। দামও বলে দিছে, কার দাম কত। তখন এই বড় বড় ব্যাপারীরা আসছেন ট্রাক নিয়ে। বাজারের সবচেয়ে বড় গরু দেখা যায়, মানুষের চোখ পড়ে। আইসা জিগাইছে সারের দাম কত? কই ৫,০০০। মানুষ বুক হয়ে গেছে শুনিয়া, এত বড় সার চুরি করে আনছেন মিয়া? না বুঝছেন, সারের দুস্থ আছে। দুস্থ আছে মানে কই যে ব্যাগের ভিতরে। কই বিড়াল? হ্যাঁ। দুস্থের দাম কত? ৪৫,০০০। বিড়ালের দাম ৪৫ আর সারের দাম ৫,০০০, দুইটা মিলিয়া ৫০,০০০। এখন লোকেরা বলে যে আপনি দুস্থের দাম চান ৫,০০০, সারের দাম চান ৪৫,০০০, তেমনি মিল হয়। কয় না, আমার মিল শিখানি লাগতো না, আমার বউ শিখাই দিছে। বুঝে হইলে নেও, নইলে যাও। ব্যাপারীরা হিসাব মিলাই দেখলো যে এইটা আমরা নিয়ে ৭০,০০০ বেচতে পারবো। সে যেমনি বুঝে এমনি বুঝাইলাই। ট্রাকে তুলবার সময় গরু খালি তুলবো, বিলাই তুলতাম না, অসুবিধা কি? গরু নিল তারা, উনি বিক্রি করে বাড়িতে আসছে। তো বিবি জিজ্ঞাসা করলো বিড়াল কত বেচছ? গরু কত বেচছ? যে ৫,০০০। মসজিদে দেও। আর বিড়াল ৪৫। হেঁটো তো কেমন খেলাটা খেললো। কিছু কিছু মহিলা থাকে, বুদ্ধি যদিও পুরুষের বেশি, কিন্তু খাটাই তারে কম। কিছু মহিলা তাকে খাটাইতে পারে খুব বেশি। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, আবুল হাবের স্ত্রী, সে চিন্তা করলো সুযোগ যায়, মুহাম্মদকে মানুষের কাছে কালার করার সুযোগ যায়। এমনি কি তৈছে একটু পরে পরে চিল্লায়, ঘটনা কি? প্যাসেঞ্জারটা হয়। আচ্ছা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতির জন্য এই মহিলা বাইরে গেছে, মানুষের গড়ে গড়ে গিয়ে বলে, ও মক্কাবাসী, তোমরা জানো না আমার বাতিজা মুহাম্মাদের কাছে আসমান থেকে একটা শয়তান আইতো। জোরে কোন নাউযুবিল্লাহ। কার ব্যাপারে শয়তান বলে? জিবরাইল আমিনের ব্যাপারে বলে। আমার বাতিজা মুহাম্মাদের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ তার প্রতি নারাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নারাজ হয়েছেন তা নয়, আমার বাতিজা মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছেন। যেই কারণে আসমান থেকে আর ওই শয়তান আর আসে না। যেই মাত্র রসুলের কানে খবর গেল, উনার মনে মনে 15 দিন গ্যাপ হয়ে গেল, জিবরাইল আমিন আসেন না। সত্যি কি আল্লাহ আমাকে বলে গেছেন নাকি? আমার প্রতি নারাজ হয়ে গেছেন নাকি? সেজদায় পরে কান্না শুরু করে দিলেন। এত লম্বা সেজদা দিলেন, যেই লম্বা সেজদায় আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের রক্ত জমা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, রে জিবরাইল যাও পয়গম্বরকে সান্ত্বনার বাণী শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে আইসা বলেন, মাথা উঠান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ওহী নাযিল করেছেন। রে জিবরাইল, 15 দিন পর্যন্ত মক্কা নগরীর অবস্থা কি আল্লাহ দেখেন না? তুমি কেন আসো নাই? আল্লাহর হুকুম ছাড়া তো আমি কদম বাড়াতে পারি না।
আল্লাহ কি দেখেন না মানুষ যে আমার কষ্ট দেয়, আমার সাহাবীদেরকে কষ্ট দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠান নাই? জিবরাইল আমিন বলেন কেন পাঠান নাই? ওদের সাথে যখন আপনি কথা দিছিলেন তখন ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক 15 দিন ওহী বন্ধ রাখেন। আমাদের প্রশ্ন জাগে, ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ায় যদি উদ্দেশ্য হতো পরের দিনই তো ওহী নাজিল করতে পারতেন কিনা? পারতেন না? পরের দিনে ওহী নাজিল করতে পারতেন, কিন্তু কেন করেন নাই? কারণ যেই জিনিস যত কষ্টে হাসিল হয়, যেই জিনিস যত কষ্টে হাসিল হয় তার কদর তত বাড়ে। এক নাম্বার, মুফাসসিরিনে কেরাম বলেন এতদিন লম্বা গ্যাপ থাকার কারণ, কয়েকটা কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, জুহা দিনের একটা আলো, সূর্য যখন উঠে, সূর্যটা যখন পুরা আলোকিত হয়, মূল্যবান সময়, দিনের একটা সময়ের কসম খাইলেন। ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম রাত, গভীর রাত, এই রাতের একটা সময়ের কসম খাইলেন। দিনের একটা সময়, রাতের একটা সময়, দুইটা সময় নিয়ে বুঝাই দিলেন 24 ঘন্টা। এই দিন এবং রাতের উল্লেখযোগ্য দুইটা সময়ের কসম খাইলেন। কসম খায়া বুঝাই দিলেন, ওগো দোস্ত আমার, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। যদি লাগাতার 40 দিন পর্যন্ত কোনো রাত না আসে, মানুষের জন্য সুখ হবে না দুঃখ? 40 দিন পর্যন্ত শুধু দিন রাত নাই, ঘুমাইতে পারবো না মানুষ, কষ্ট বাড়বে। রাত দেওয়া হয় মানুষের আরামের জন্য, দিন হইল শ্রমের জন্য। পৃথিবীর জমিনে নিয়ম, একজন মানুষ পরিশ্রম করবে আবার বিশ্রাম করবে। দোস্ত আমার, কুরআন হলো বাড়ি, ওহী বড় বাড়ি, লাগাতার আপনার উপরে নাজিল হচ্ছেই 15 দিন বন্ধ রাখলাম আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য। ওরা মনে করতেছে আপনাকে আমি ভুলে গেছি, কিন্তু না না, বলার জন্য নয়, আপনার ভালোর জন্য ওহী বন্ধ রাখলাম। 2 নাম্বার কারণ, যার সাথে যার মহব্বত, দেখবেন যদি হঠাৎ করে গ্যাপ পড়ে, মহব্বত কমে না, মহব্বতের আগুন আরো বাড়ে। কোন সময় দেখতাম, কোন সময় দেখতাম, কোন সময় শুনতাম তার কথা। ও দোস্ত আমার, আপনার সাথে আমার মহব্বত, মহব্বতের আগুন আরো বাড়াইবার জন্য ওহী বন্ধ রাখলাম। 2টা সময়ের কসম খাইলেন, মূল্যবান 2 সময়। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, চাষের সময়, ইশরাকের সময়টা, যখন ইশরাকের সময়টা অতিবাহিত হয়ে যায়, সূর্য একদম আলোকিত হয়ে যায়, এইটাই মূল্যবান। এমন মূল্যবান সময়, কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে আবার ইশরাকের 4 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইশরাকের নামাজের এত ফজিলত, ইশরাকের নামাজের এত ফজিলত, একটা হজ এবং একটা উমরার সব তার আমলনামায় দেওয়া হয়। অনেকে এখানে আছেন, হয়তো মনে মনে ভাববেন হুজুর ইশরাক পড়াটা সম্ভব, কিন্তু ফজর পড়া সম্ভব না। ফেসবুক দেখে ঘুমাইতে ঘুমাইতে বাজে 3টা, ফজর পড়া সম্ভব না, ইশরাক পড়া সম্ভব। এটাও জানা দরকার, সারা জিন্দিগির ইশরাক এক পাল্লায় রাখা হয়। একদিনের ফজরের 2 রাকাত ফরজ এক পাল্লায় রাখা হয়, 2 রাকাত ফরজের পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনামূলক বাণী শোনায় দিলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি, 2টা সময়ের কসম খাইলেন। আল্লাহ যদি এমনি বলতেন, এমনি বললেই যথেষ্ট, এরপরেও কসম খায়া বললেন
কসম খায়া কেউ কথা বললে এর কারণ হলো কথার ওজন বাড়ানো। কসম তো আমরাও খাই, কসম কিন্তু মাঝে মাঝে আমরাও খাইনি না খাই না, কিন্তু আমরা কসম খাওয়াইলো উল্টা ফাল্টা এলোমেলো। কেউ কসম খায় কয় মরা মাটির উপরে কারো খাইতেছি। আমার কইছে একজনে, হুজুর মরা মাটিটার উপরে দাঁড়ায় গেছি আমি। মাটি হিন্দালিল্লা, মাটি কোনদিন মরল? কোন ব্যবসায়ী যদি কসম খায়, গদ্দির কসম খায় যে ভাই এই শাড়িটা কত, 1200 800 দেলাই, কয় গদ্দির বইয়ে হইতেছে ওটা 1000 কিনা বই আমার কসম খাই লিছে। কেউ আছে কসম খায় সন্তানাদির, আর কেউ আবার এমনও আছে সুদের টেকা লইয়া কাজে লাগিয়া হলো জায়গা মসজিদ কোরআন শরীফ লইয়া কইতে পারবে, তুই সুদের টেকা লইয়া কাজে লাগিয়া এরকম বিয়া আনতাজ মানুষ, আন্তাজ নাই। তবে সার কথা হলো কেউ কোনোদিন কসম খাইলে কম দামা বস্তুর কসম খায় না, দামি জিনিসের খায়। জীবনে শুনছেন জুতার কসম খাইছে কেউ? খাইব কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন, দামি 2 সময়ের কসম খাইলেন। ওয়াল্লাইলি ইযা সাজা, মানুষ যখন ঘুমায় যায়, নিজুম রাত মানুষ যখন ঘুমায়, কিছু মানুষ এমন আছেন ঘুম থেকে উঠে যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে সম্পর্ক করেন। এমন মূল্যবান এক সময়ের কসম, 2 সময়ের কসম খায় আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। ওদের কথা কি ফলল না সব বিফল? মহান আল্লাহ আয়াত নাজিল করে আপনার আমার পয়গম্বরকে সান্ত্বনা দিলেন, দোস্ত আপনাকে আল্লাহ ভুলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। এখন তো উনার চোখের পানিটা মুছতেছেন, কিন্তু মনের দুঃখ তো রয়ে গেল। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক এত ভালোবাসতেন, তিনি হলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এই টাইটেলের অর্থ হলো বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ বাজেট দেন। ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল হলো খলিলুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য খলিলুল্লাহ চেষ্টা করেন। আল্লাহকে খুশি করতে চান, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। আর হাবিবুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধুকে খুশি করতে আল্লাহ চান। বন্ধু তো নারাজ, বন্ধু বেজার, কানতে কানতে মুখ লাল। ও দোস্ত আমার, প্রথম সংবাদ, আপনাকে আপনার রব ভুলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। এরপরে খুশি করার জন্য বাজেট দেওয়া শুরু হইল। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দোস্ত আমার, আপনাকে আমি খয়র দান করলাম, বর্তমান থেকে ভবিষ্যতে আপনার জন্য কল্যাণ রহিয়াছে, ইহকাল থেকে পরকালে আপনার জন্য কল্যাণ রহিয়াছে। এই মানুষগুলো যে আপনারে কষ্ট দিল, এই কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, এর জন্য আমি আল্লাহ আপনাকে খুশি করতে আমি পুরস্কার দান করলাম। ইহকাল থেকে পরকালে আপনার জন্য কল্যাণ মঙ্গল দান করা হবে। এই মঙ্গলটা কি? মা মা'নাল খায়র, খায়রে কাসীর, অধিক কল্যাণ, অধিক কল্যাণ। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আল্লাহ কি বুঝাইলেন? অধিক কল্যাণ বলতে কিয়ামতের দিন কি বুঝাইলেন? যে আল্লাহ পাক আপনার আমার নবীকে এমন কিছু নিয়ামত দান করবেন, যেই নিয়ামত অন্য কাউকে দান করা হবে না, যেই নিয়ামত অন্য কোনো নবীকে দেওয়া হবে না, একমাত্র আপনার আমার নবীকেই এই নিয়ামতগুলো দেওয়া হবে। কয়েকটা নিয়ামতের আলোচনা দেখুন। 1 নম্বর নিয়ামত, কিয়ামতের দিন সব মানুষ কবর থেকে উঠবেন, যার যার পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবেন। একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবীকেই আল্লাহ ডাক দিয়ে বলবেন, দোস্ত আমার, আপনি পায়ে হেঁটে যাবেন না, আপনার জন্য সওয়ারির ব্যবস্থা করা হবে। সওয়ারির ব্যবস্থা করা হলো এমন একটা উটের উপরে ব্যবস্থা করা হয়েছে। উটের গদিটা থাকবে রেশম কাপড় দিয়া, পাগুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া।
আপনার আমার নবীকে বলা হবে, উঠুন দোস্ত আমার, উঠেন, কষ্ট করেছেন দুনিয়াতে অনেক, উঠুন এবার এই উটের উপর সওয়ার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত আপনার সাহাবীদের থেকে একজনকে ডাক দিন উটের লাগাম ধরে টানিয়া টানিয়া সামনের দিকে নেওয়ার জন্য। সব সাহাবীরা আপনার আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকবেন, আল্লাহর পয়গম্বর কাকে রেখে কাকে ডাক দিবেন, সবাই আশা নিয়ে তাকায় আছে। এমনি রাসূল বললেন, প্রভু নিয়ামত দিয়েছেন আপনি, ঘোষণাটাও আপনি দিয়ে দেন, আজকে এই উটের লাগাম কে ধরবে আপনি বলুন। আল্লাহ পাক কুদরতি জবান দিয়ে ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, পয়গম্বরকে সামনে নিয়ে যাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকাল থেকে পরকালে আপনার জন্য কল্যাণ মঙ্গল রহিয়াছে। মঙ্গলের আরেকটা ব্যাখ্যা হলো কিয়ামতের কঠিন ময়দানে মুসা আলাইহিস সালাম সহ আদম আলাইহিস সালাম যাবেন জান্নাতে। এই জান্নাতের প্রহরী, তালা খুলে দাও, জান্নাতের ভিতরে ঢুকে যাব। আপনি কে? আমি আদম, সর্বপ্রথম মানুষ যিনি আল্লাহ আমার হাত বোলায় দিয়েছেন, সরাসরি মাটির থেকে আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি প্রথম মানুষ, প্রথম নবী। মাফ করুন, জান্নাত খোলার সময় এখনো হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, না না, জান্নাতের দরজা খোলার সময় এখনো হয় নাই। মুসা আলাইহিস সালাম যাবেন, দরজা খোলার সময় এখনো হয় নাই। এইভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ জান্নাতের সামনে গিয়া জমা হবেন। জান্নাতের সামনের ফেরেশতা জিজ্ঞাসা করবেন আদম থেকে ঈসা, সমস্ত নবী এখানে জমা হলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখনো আসেন নাই। দুঃখিত হবেন না, আল্লাহ আপনাদেরকে জান্নাতে যাওয়ার হুকুম দিয়েছেন, কিন্তু জান্নাতের চাবিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে দেওয়া হয়ে গেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকাল থেকে পরকালে আপনার জন্য মঙ্গল রহিয়াছে। মঙ্গলের আরেকটা ব্যাখ্যা হলো হাউজে কাউসার, আপনার আমার নবীকে হাউজে কাউসার দেওয়া হবে। যেই হাউজে কাউসারের পানিটা দুনিয়ার কোনো নলকূপের পানির মতো নয়, নদী নালার পানির মতো নয়, এবং সাগরের পানির মতো নয়। ওই পানিটা 3 গুণ বিশিষ্ট হবে। দেখতে দুধের চাইতে সাদা হবে, খাইতে মধুর চাইতে মিষ্টি হবে, মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ বিশিষ্ট হবে। 3 গুণ বিশিষ্ট 1 গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। ওই দিন জান্নাতের ওই হাউজে কাউসারের পানি পান করার নিয়ত আমাদের আছে তো? কার কার? নারায়ে তাকবীর। অনেকেই হাত তুলছে না, বুঝে তুলছে না, হাত নামান। আমরা ঘুমে কে কে আছে একটু হাত তুলি তো দেখি। খেলা ঘুমো একবার, 3 জনে তুলছে না। অমনোযোগী, মাঝে মাঝে অমনোযোগী হয়ে যায় আপনার। ইহকাল থেকে পরকালে আপনার আমার নবীর জন্য কল্যাণ রহিয়াছে। কল্যাণের মধ্যে, মঙ্গলের মধ্যে হাউজে কাউসার 3 গুণ বিশিষ্ট পানি। আল্লাহর নবী বিশ্ব নবীর হাত মোবারক 2খানা হাত দিয়া ওই দিন এত মানুষকে কেমনে পানি পান করাইবেন? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবীজি পান পাত্র কি পরিমাণ থাকবে? আমরা যদি বিয়ে বাড়িতে যাই, কোনো অনুষ্ঠানে যাই, তখন পানি পান করার জন্য সিরিয়াল ধরা লাগে। হাউজে কাউসার পানি কি পরিমাণ আর পান পাত্র কি পরিমাণ? পান পাত্রের জন্য কি ওই দিন লাইন ধরতে হবে নাকি কষ্ট হবে, কোনটা? আল্লাহর নবী বলেন, আসমানের তারকা গনিয়া শেষ করা যেমন সম্ভব না, হাউজে কাউসারের পিয়ালা গনিয়া শেষ করা সম্ভব না। 2 হাত দ্বারা কেমনে পানি পান করাবেন? 2 হাত দ্বারা তো পানি পান করা সম্ভব হবে না।
দুই হাত দ্বারা পানি পান কেমনে করাইবেন? আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ওই দিন কিছু মানুষ থাকবে সহযোগী পানি পান করানোর জন্য। আপনার আমার নবী বিশ্ব নবী ওই মানুষগুলোর ডাক দিবেন। কিয়ামতের দিন তিন দল মানুষ সুপারিশ করতে পারবে, তিন দল মানুষ সুপারিশ করতে পারবে। ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিন দল মানুষ, এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। তিন দল মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন। খুব ভালো করে বুঝেন, শহীদ যিনি হন তার সাথে তো আর সাক্ষাৎ সম্ভব না। শহীদ হয়েই তো তিনি মর্যাদা পাইছেন, দুনিয়ার থেকে বিদায়। নবীগণের দরজাও বন্ধ। একটা জামাত আমাদের সামনে চালু আছে, আলেম ওলামাদের জামাত। ওই দিন আলেম ওলামাগণের বিশেষ পাওয়ার থাকবে, তারা সুপারিশ করতে পারবে। ওই দিন ডাক দিবেন নবীজি আমার, ও আলেমগণ আসুন, পানপাত্র হাতে নেন, মোহাব্বতের মানুষদেরকে পান করা। এই জন্য রসুল এর হাদিসের মধ্যে বলছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমদের কাছে ছাত্র হও, আলেমদের ছাত্র হইয়া থাকো, আও মুঈনান, অথবা আলেমদের সাহায্যকারী হইয়া থাকো, আও মুহিব্বান, অথবা আলেমদের মোহাব্বতকারী হইয়া থাকো, আলেমদেরকে মোহাব্বত করবা। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চমটা হইও না, সাবধান, পঞ্চমটা হইও না। যদি আলেম হতে পারো, আলেম হইতে পারলে তুমি নিজেই সুপারিশ করতে পারবা। নইলে আলেমের ছাত্র হও, এখানেও তুমি লাভবান। নইলে আলেমকে সাহায্যকারী হও, আলেম ওলামারা যেই কাজগুলো করেন ওই কাজগুলোর সাথে তোমরা সহযোগিতা করো। আর নইলে এতটুকুন সামর্থ্য যদি না থাকে, তাহলে অন্তত পক্ষে আলেমদের মোহাব্বতকারী হইয়া যাও, আলেম ওলামাদের মোহাব্বত করবা। এমন একটা ফিতনার যুগে আইসা গেছি, এমন একটা ফিতনার জামানা। আজকে বাংলাদেশে জানতাম না বাংলাদেশে বহু মানুষ এমন আছে যারা নাকি আলেমদের বিরোধিতা করে। আছে না নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমুল আমাদেরকে ওই দিন বিশেষ মর্যাদা দিবেন। এখন দুনিয়াতে যে পরিমাণ ফারেন আলেমদের বিরোধিতা করেন নাকি না, আলেমদের সাথে মহব্বত থাকবে। আলেমদের বিরুদ্ধে যারা যাবে আমরাও তাদের বিরুদ্ধে যাব। এতদিন জানা যাইতো না জঙ্গলের মধ্যে কোন কোন প্রাণী থাকে না তাকে বোঝা যায় না, মাঝে মাঝে হামলা দিলে বোঝা যায়। বাংলাদেশে এক বাঘে হুঙ্কার দিছে, সকল শিয়ালরা গেউ গেউ শুরু করে দিছে। একটা বাঘের হুঙ্কার, সকল শিয়ালরা গেউ গেউ শুরু করে দিছে। এখন বোঝা গেছে বাংলাদেশে শিয়াল কি পরিমাণ আছে। এতদিন জানতাম না যে আলেম বিরোধী মানুষ ৯২% মুসলমানের দেশে আলেম বিরোধী এত মানুষ। আলেমুল আমাদের ঘাড় মটকানো পর্যন্ত কথা বলে ফেলে, সাথে সাথেই জবাব চলে আসে। আল্লাহ পাক গজব তো দিয়া যায়। একজন বলছিল, হুঙ্কার দিছিল, খেলা হবে, খেলা লইব, খেলা হবে। খেলার আমরা সত্যি হওয়ার লাগছে না, তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। 1 মাস পার হইছে না, অমুকের 2 গালে জুতা মারে তালে তালে। মিছিল নিক্সনের 2 গালে, শুনছেন না? আলেমদের বিরোধিতা করলে সামনাসামনি আল্লাহ দেখায় নেন, কবরের গুতা তো আছে। দুনিয়াতেই বেইজ্জত, আখিরাতেও বেইজ্জত। ইতিহাস থেকে সাক্ষী নিবেন। তোমরার কি ক্ষমতা? কয়েকদিনের চাপ, বহুদিন রাজত্ব করেছে তাম দুনিয়া নমরুদ। এই নমরুদও টিকতে পারে নাই, হকের বিরুদ্ধে থাকার কারণে জুতা পিঠা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে।
আলেম উলামাদের বিরোধিতা যারা করে ওদের শেষ ফল ভালো হয় না। আর আলেমদের সাথে মোহাব্বত যারা রাখে, একটা নিয়ামত হইল আলেমদেরকে যদি মোহাব্বত করেন আপনার বংশধারার মধ্যে আল্লাহ পাক এই নিয়ামত দান করবেন, আলেম নামক নিয়ামত দিবেন। আলেম নামক নিয়ামত আমরার বংশধারার মধ্যে চাই তো ইনশাল্লাহ। 2 নম্বর নিয়ামত, আলেম আমাদেরকে মোহাব্বত করলে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, রুজি রোজগারে খায়রের বরকত, মরণ ভালো হয়। আলেমদের মোহাব্বত নিয়ে মরলে আর হাসরের মাঠে হাউজে কাউসার আলেমদের সুপারিশ নসিব হয়। সূরার দীর্ঘ লম্বা আলোচনা আমি শুরুই করছিলাম এমনভাবে, ভাবছি যে ভাইজান আসতে একটু দেরি হবে। আলহামদুলিল্লাহ খুব শর্টকাট আইসা পড়ছেন। 3টা প্রশ্নের উত্তর তো আপনারা গুতাই ভোগালি ভিতরে বুঝি যে হুজুর থয়ে গেছেন। সূরা কাহাফ যখন নাজিল হয়, সূরা কাহাফ আর সূরা জুহা পাশাপাশি নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন লোক পাঠিয়েছিলেন পৃথিবীর জমিনে, যিনার নাম যুলকারনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনকে तमाम দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। যুলকারনাইন আল্লাহর একজন খাস ব্যক্তি ছিলেন, আল্লাহ পাকের খুব কাছের ব্যক্তি ছিলেন। মহান মাওলাই করিম এমন নিয়ামত দ্বারা ওনাকে ভূষিত করেছিলেন, ওনাকে মুআজিজার একটা ঘোড়া দান করেছিলেন। ঘোড়ায় চড়ে যুলকারনাইন तमाम পৃথিবী সফর করেছেন। সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত আল্লাহ নিজে উনাকে দেখাইছেন। 2 নম্বর, কয়েকজন যুবক আসহাবে কাহাফের যুবকেরা তাদের মাতৃভূমি বাড়ি ঘর ছেড়ে দিয়া গর্তের ভিতরে তারা ঘুমন্ত ছিলেন 309 বছর। 309 বছর, 300 বছর, এরপরে আরো 9 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন 309 বছর বললেন, 300 বছর আরো 9 বছর, 2টা সংযোগ করে দিলেন। কারণ কিছু মানুষ মক্কা থেকে মদিনায় গেছেন উত্তর আনার জন্য, মনে আসেনি? তৌরাত এবং ইঞ্জিলের আলেম উলামারা উত্তর দিয়ে দিবে। আমাদের নবীর উত্তরের সাথে যদি গরমিল হয় তাহলে ওরা মানবে না। আল্লাহ পাক এমন ভাবে উত্তরটা দিলেন, 300 বছর আরো অতিরিক্ত 9 বছর। কেন বললেন অতিরিক্ত 9 বছর? বলার কারণ, ওই যে আলেমগণ তৌরাত এবং ইঞ্জিলের আলেম উলামারা, ওরা তো ইংরেজি হিসাব করে সূর্যের গণনায়। সূর্য মাস দেখবেন ইংরেজি মাস 28 আছে, 29 আছে, 30 আছে, 31 আছে। আর আমাদের নবী উত্তর দিয়েছেন ইসলামের গণনা তো চন্দ্র হিসাবে, সূর্য নয়, আরবি মাস। 29 নইলে 30, 28ও নাই, 31ও নাই। এই জন্য হিসাবে 300 বছরে গিয়ে 9 বছর অতিরিক্ত হয়। উত্তর দুটা দিলেন, যেটাই তোমরা মানো কোরআনকে ভুল ধরার সুযোগ নাই। 3 নাম্বার উত্তরটা রূহ সম্পর্কে জানতে চেয়েছিলেন আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে জানায় দিলেন এদেরকে, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। কুলির রূহু মিন আমরি রব্বি, ওরা তো নিজেরাই চিনে না, একে অপরকেই চিনে না, নিজেরাই চিনে না। ওরা বেঈমান, রূহের এত তত্ত্ব ওরা কেমনে বুঝবে? শুধু এতটুকুন বলে দিন, রূহ হলো আল্লাহর হুকুম। আমরা যে শ্বাস ফেলাই, টান দেই, বুঝেন যে আমি টান দিয়ে নিয়ে আসছি না। আল্লাহর হুকুম ছাড়া আপনি ভিতরে আনতে পারবেন না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে যতবার শ্বাস ফেলাই আল্লাহর হুকুম নেই, আমি কি আবার যাব না থেমে যাব? আল্লাহ যদি হুকুম দেন তাহলে আবার টান দিয়ে পাইবেন, হুকুম যদি না হয় টান দিয়ে নিতে পারবেন না। আল্লাহর হুকুম দেখা যায় না, আল্লাহর হুকুম দেখা যায় না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা জীবন আলেম উলামাদের সংস্রবে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসাগুলোর সাহায্যকারী